গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটি ডিপি ব্লগ। তো সবাই এখন কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্য ভিডিওটা স্পেশাল কিনা আমি জানি না, তবু আমার কাছে স্পেশাল। আর দেখুন আমার এই গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে। এই দেখুন কলা ফুলের গাছের ফুলটা দেখুন, কালারটা কি মিষ্টি কালার, তাই না? আর এই দেখুন গোলমরিচ, কি সুন্দর গাছে গোলমরিচ হয়েছে। তো আপনারা কে কে গোলমরিচ গাছ চেনেন না, এখান থেকে দেখে চিনে নিতে পারেন। আর এই দেখুন দোপাটি ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, সব কিছুই গাছ মোটামুটি আমি লাগিয়েছি। আমার খুব ভালো লাগে সবজি করতে, ফুল গাছ করতে। কিন্তু আমাদের এখানের মাটিটা এতটাই খারাপ যে অনেক কিছু হতেই চায় না। কিন্তু আমি ওই একটু যত্ন করি বলে তাই সব রকম একটু ফুল ফল হয়, নইলে কিন্তু এখানে হওয়া খুব মুশকিল। যারা এখানের মাটি সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝবেন যে কেরালার মাটিটা কেমন। মাটি তো কম, বালি বেশি। তো দিনে 3-4 বার জল দিতে হয়, তারপরে ফুল গাছ আরে ফল গাছ হয়, ফুল ফলের গাছ হয়। আর এই দেখুন আমার মিকি সোনা আমার কোলের সামনে শুয়ে আছে। আমি এই সময় ফোনে গল্প করছিলাম, ও আমার কোলের কাছে এসে শুয়ে আছে আর আমার কথা শুনছে। তো আমি একটা দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম তখন। তো কেমন হয়েছে আমার মিকি সোনা একটু জানাবেন আপনারা। একটা দিদিভাই আমাকে দিয়েছে মিকি সোনাকে, তাদের বাড়িতে নাকি দুটো এনেছে, ওই জন্য আমাকে একটা দিয়ে দিয়েছে। তো এটা আমাদের মিকি হচ্ছে মেয়ে। আর এই দেখুন মিকি সোনা আমার মেয়ের সাথে খেলাধুলা করছে, মনে হয় ওর প্যান্টটা ছিঁড়েই দেবে, এত দুষ্টুমি করতে শিখেছে। প্রচুর দুষ্টুমি করছে, কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। আর যদি গলায় এখন দড়ি বেঁধে রাখি তো আরও বেশি দুষ্টুমি করে। এই যে আমার মিকি, দেখুন আমার মেয়ের প্যান্টটা ছিঁড়েই দেবে, ওর বাবার লুঙ্গিটা তো ছিঁড়েই দিয়েছে দাঁত দিয়ে। দেবাঞ্জনার প্যান্টই মনে হয় ছিঁড়ে দেবে আজকে। খুব বদমাইশ। 3 দিন সবে এসেছে আমাদের বাড়িতে, সবে 3 দিন এসেছে, সবে 3 দিন এসেছে। ও ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, আর একটু বড় হলেই পেরে যাবে। একটু ওটা উঁচু বলে হচ্ছে না, পাচ্ছে না। হ্যাঁ দেখেছিস অনেক চেষ্টা করছে, শেষে পারলো না। তো আমার মেয়ে তুলে নিল। সকালবেলা চান করিয়ে দিয়েছিলাম সাবান মাখিয়ে, তো দেবাঞ্জনার সাথে এক ঘুম দিয়ে নিয়েছে। ঘুম দিয়ে উঠে আধখানা ডিম খেয়েছে, সকালবেলা একটা গোটা ডিম খেয়েছে। তো দুপুরবেলা ভাবছি ভাত চটকে, ওই সেদ্ধ মাছ দিয়ে ভাত চটকে দেবো, আর দুধ রাত্রিবেলা দেবো। বারবার নামিয়ে দিচ্ছে, বারবার ওঠার চেষ্টা করছে। করতে যায়নি, তো পায়খানা করতে যাবে। তো ওর অনেক রকম খেলা আপনাদেরকে শেয়ার করব, কত চেষ্টাই না করছে ওঠার জন্য, খেলা শেয়ার করব এখন এইটুকু। আর বন্ধুরা আজকে আমি দুপুরে কি রান্না করছি দেখুন, গাঁদাল পাতা দিয়ে বেগুন, বেগুন নয় পেঁপে, কলা, আলু, বরবটি দিয়ে মাছের ঝোল। আগের দিনে রাত্রে ওর বাবা একটা রুই মাছ কিনে এনেছিল, তো সেই রুই মাছটা দিয়ে আমি মাছের ঝোল বানাচ্ছি। তো কে কে গাঁদাল পাতার ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তবে গাঁদাল পাতার ঝোল খাওয়া খুবই উপকার। আমরা 2-4 দিন খেয়েই বুঝতে পেরেছি যে গাঁদাল পাতার গাছ খুব উপকার। আমি বেঙ্গল থেকে গাছটা এনেছিলাম, তো এনেছিলাম কমসে কম 3 বছর কি 4 বছর হয়ে গেছে। তো গাছটা কিছুতেই মরে না, যতই আমি কেটে ফেলে দিই না কেন আবার নতুন করে গজায়। আর এই দেখুন মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছিলাম, তো আজকেও ফের এগুলোকে একবার ভেজে নিয়েছি। আর আমরা 3 জন, তো 3 জনের মতো মাছ ঝোলে দিয়ে দেবো, বাকি মাছ রেখে দেবো। আর মাছের মাথা দিয়ে আমি একটা চচ্চড়ি করব। কি চচ্চড়ি? ঢ্যাঁড়সের চচ্চড়ি। আর মাছগুলো খুব পাতলা পাতলা করে দিয়েছিল। মাছ বাজারে যে মাছ কাটে এত পাতলা করে মাছ কেটে দেয় যে ভাজলে মনে হয় যেন বেশি পাতলা হয়ে গেছে। আর এই দেখুন মোটামুটি গাঁদাল পাতাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো পরিমাণ মতো। আর যখন সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা, তখন আমি এর মধ্যে মাছগুলো তুলে দেবো। আর এই দেখুন একটা মুড়ো নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেবো।
তো ভেন্ডির সবজি বানানোর ভেন্ডি, জন্য আলু, দেখুন পেঁয়াজ, টমেটো ভেন্ডি, এইটা দিয়ে আমি পেঁয়াজ, টমেটো, একটু চচ্চড়ি টাইপের করব। দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এইটাকে আমি ভালো করে ভাজবো। আর মাছের মাথাটা আমি আর তুলে রাখিনি আর কি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এক হাতে করবো তো, যার জন্য ক্যামেরাটা একটা হাতে আছে, তো একটা হাতে সবজি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, কারণ কড়াটা খুব তো পাতলা। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া জন্য করব। কড়াটা ভালো সাইডে করে সরে ভেজে সরে নেওয়ার যাচ্ছে, পর তো এর দেখতে মধ্যে ভালো আমি লাগবে লঙ্কা না। গুঁড়ো, তো আমি হলুদ আগে কী গুঁড়ো, করবো, এটাকে ভালো করে নুন ভাজি করে নেবো, দিয়ে নিয়ে ভালো করে এটা লঙ্কা, সেদ্ধ করে নেবো। আর হলুদ নামানোর দেবো, আগে নুন সামান্য দিয়ে জল পরিমাণ ঢেলে একটু দেবো। চিনি দিয়ে দেবো। বেশি জল দেবো না, চিনি অল্প দিলে কী পরিমাণে হয়, জল একটু দেবো। দেখুন টেস্ট খুব কীভাবে সুন্দর করছি। হয়, সেই জন্য তো আমি চিনিটা নুনটা দিয়ে এর দেবো। মধ্যে দিয়ে আর দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিলে দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি দিয়ে ভাজা ভালো করে হবে। নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এক তো হাতে আমি ক্যামেরা নাড়াচাড়া ধরে করতে আছি আর পারছি এক না, হাতে নাড়াচাড়া করতে করছি, গেলে যার কড়াটা কারণে ঘুরে ঘুরে কড়াটা যাচ্ছে। ঘুরে ঘুরে যাচ্ছে। তবু আমি আর এই এরমভাবে দিয়ে কড়াটা আমার দিচ্ছি আর অনেক কি। দিনের কড়া। কড়ার ডান্ডিগুলো সব ভেঙে চলে গেছে। তো ভাজা মোটামুটি হয়ে এসছে। তো এর তো মধ্যে সুন্দর আমি করে এবার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লঙ্কার এর গুঁড়ো, মধ্যে আমি বেশি ঝাল হলুদের দেবো না, গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো এমনিতে দুটো দেওয়া আছে। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করবো। তো মশলাটা আমি ভালো করে নাড়িয়ে তো চাড়িয়ে এক হাতে দিলাম, যেরমভাবে এক হাতে পেরেছি একটু যতটা নাড়িয়ে চাড়িয়ে পেরেছি। দিয়েছি, যাতে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমার তো স্ট্যান্ড আর নেই, এই যার কারণে কুমড়োটা একটু স্ট্যান্ডটা যে ভেঙে রেখে ভেঙে দেবো। করব সে পজিশানও নেই। তো এক হাতে ক্যামেরা ধরে আছে, মাছের এক হাতে মাথা বলুন নাড়াচাড়া করে আর দিচ্ছি আর চিংড়ি কি। মাছ বলুন, যে কোনো সবজিতে দিলে বেশ তো সবজির নাড়তেই টেস্টটা ভালো পাচ্ছি না, হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন তো এবার আমি আমি ক্যামেরাটা পরিমাণ রেখে মতো দেবো, জল রেখে দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন জল ঢেলে দিয়েছি আমি। এটুকুই থাক। এবার আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো, এটা যাতে 15 আলুটা ভালো মিনিট করে সেদ্ধ মোটামুটি হয়ে যায় সেদ্ধ হবে। 15 আর মিনিট লাগবে মশলাটাও না, সেদ্ধ 10 হয়ে মিনিটে যায়। হয়ে যাবে। দেখুন তো মোটামুটি হয়ে গাইস, গেছে। ভেন্ডির যে সবজি রেডি হয়ে রসটা ছিল গেছে। সেই এবার রসটাও নামিয়ে কমে নেবো গেছে। একটা পাত্রে। আর একটুখানি এর মধ্যে একটু রস ভাব আছে, তো এটা শুকিয়ে নেবো। শুকিয়ে নিলে আমার ভেন্ডির সবজি রেডি। তো গাঁদাল পাতার আর এদিকে ঝোলও দেখুন এদিকে ঝোল রেডি। হয়ে গেছে। আর আমি এদিকে মাছটা ভেন্ডির তুলে সবজি দিয়েছি রেডি। আর ঝোলের ভাত মধ্যে। হয়ে গেছে আমাদের আজকে দুপুরের জন্য, এইটুকুই খাওয়া দাওয়া। আর এই দেখুন আমার মিকি সোনা খেলছে। লাঠিটাকে টেনে টেনে নিয়ে যাবে। অবস্থা কেন দেখুন একবার। যা ওই কিছু লাঠিটা পাবে এনেছি, সব কিছু নিয়ে খেলার ও চেষ্টা করে। বদমাইশি করছে বলে ওকে মারবো বলে ওর থেকে বড় ওই লাঠিটা লাঠিটা টেনে টেনে সেইটাকে নিয়ে টেনে পালাচ্ছে। নিয়ে যাবে ও। ওর গায়ে এবার এত সব ওই ক্ষমতা। পেপারগুলো সব তুলে দেবে। ওর মধ্যে একটা প্লাস্টিক লাগানো ছিল, সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে দিল। ওর দুষ্টুমিপনে একটা জুতো নিয়ে পালিয়ে গেছে আমার। কোথায়? খুব মারবো, এত খুব বড় মারবো, বড় খুব ওজনের মারবো, খুব জুতো, মারবো। ও জুতোগুলোকে পর্যন্ত নিয়ে টেনে পালায়। ওহ, কি করি। দেখি লাঠিটা দিয়ে মারি, লাঠিটা দিয়ে মারি দেখি, লাঠিটা দিয়ে মারি দেখি। বাবা, ও বাবা, বাহ বাহ বাহ। এদিকে খুব দুষ্টুমি করে, খুব ও দুষ্টুমি করে। বাবা, উঠতে পারে না রে, তো ও উঠতেই চেষ্টা পারছে না। করছে। এই উঠেছে, এবার মানে উঠে ঘরের গেছে ভেতর এবার। যাবে। এই মুখেতে কি দেখি, এবার ঘরে মুখেতে চলে কি, যাবে ও। মুখেতে কি দেখেছো, দেখেছো মুখে, ওখানে গিয়ে বসলাবে, মুখেতে একটা কি দেখলাম, এই যে দেখি দেখি ঘরের দেখি। সামনে ও গিয়ে বসে বাবা, আছে। দুষ্টু। যাচ্ছে মনে হয় জল খুঁজতে যাচ্ছে, না কি খুঁজতে যাচ্ছে। খুব অন্যায় করতে শিখেছে এখন। ব্যাপারটা কি, আমি মুখটা দেখবো, মুখটা দেখবো, মুখটা মুখটা মুখে কি আছে, মুখে কি আছে দেখবো। মুখে দেখলাম সোনাটা, মুখে কি একটা নীল রঙের দেখলাম। হাঁ করো, হাঁ করো, হ্যাঁ দেখেছো, এই দেখো, এই দেখো, দেখেছো, এই দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, নীল রঙের একটা প্লাস্টিকের মতো ছিল, এইটা আমি ফেলে দিলাম। ও একটা মুখেতে করে কি নিয়ে এসেছিল প্লাস্টিক আর টাইপের, সেটা আমি আর বের 1 করে ঘন্টা পর দিলাম। তোকে খেতে দেবো, মুখের মধ্যে ছিল। রাতের ডিনার, তারপর আর খেতে দেবো না। চলে 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 আয়। না, ও আর আসবে না, শুয়ে পড়েছে। দেবাঞ্জনার সাথে একটু খেলাধুলা করছে বিকালবেলা।
তো দেবাঞ্জনাও হাঁপিয়ে যায় মাঝে মাঝে, আর আমাদের মিকিও হাঁপিয়ে যায় মাঝে মাঝে, দুজনেই মাঝে মাঝে বসে পড়ে। যা, দেবাঞ্জনা জুতোটা খুলে গেছে, ওকে জুতোটা আনতে যেতে দিচ্ছে না। তবুও মেয়ে একটু খেলাধুলা করে, একদম তো বাড়িতে বসে থাকে সারাক্ষণ ফোন নিয়ে, তো একটু তবু খেলাধুলা করছে এখন মিকির কারণে। তো দম শেষ হয়ে যাবার কল, এই দেখুন ও নিজের লেজ নিজে ধরবে। কী করে করবে? দেবাঞ্জনার বাবা টিভি দেখছে, আমিও টিভি দেখছি, আর ও নিচে বসে বসে খেলা করছে। তো একটু ক্যামেরাবন্দি করেছিলাম, আর এই দেখুন দেবাঞ্জনা এবার খেলতে শুরু করে দিয়েছে। তো ওদের খেলাধুলা শেষ হয় না, সকাল বিকাল সন্ধ্যা সবসময় খেলাধুলা করে। তো একদিক থেকে ভালো হয়েছে, তবুও তো দেবাঞ্জনা একটু খেলাধুলা করছে মিকির কারণে, ভালোও লাগছে। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন বন্ধুরা, মিকি সোনাকে চান করিয়ে দিয়েছিলাম, পরের দিনে ছাদে নিয়ে গিয়েছিলাম, ছাদে গিয়ে চান করিয়ে দিয়েছিলাম। ওর শীত পায় সেই জন্য, তো ওই জন্য আমি ভালো করে ওকে মুছে জল শুকিয়ে দিচ্ছি, যাতে ও শীত না পায়। আর ভালো করে না জল শুকোলে শরীরে গন্ধ হবে। বাবা রে, কোথাও যাবে না, পড়ে যাবে, হিসি করবে নাকি? হ্যাঁ, রোদে বসছে না, রোদে বসছে বাবা, না কাপড়টা শুকনো করতে দিই। আর এই দেখুন মিকি সোনা কি সুন্দর ঘুমাচ্ছে, এরকম করে শুয়ে থাকে প্রায় সময়। আবার ঘুরে যাবে। ও বুঝতেই পারছে না যে ওর কাছে গিয়ে আমি ফটো তুলছি। আর এই দেখুন মাসির বাড়িতে কালী পুজো হয়েছিল, তার কিছু দৃশ্য। এই যে এখন প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল। জয় মা কালী, মা মাগো সবাইকে রক্ষে করো। তো অনেক লোকজন বলেছিল, অনেক লাইটিং আরে করেছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমাকে পাঠাতে পারেনি কোনো কারণবশত। যেটুকু পাঠিয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। সারা রাত পূজা হবে, রাত্রে খাওয়া দাওয়া আছে, পরের দিনেও খাওয়া দাওয়া আছে। জয় মা কালী, মা মাগো মঙ্গল করো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।